আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভারতের ট্যুরিস্ট বিষয় নিয়ে। একটা অবাক কাণ্ড। ওদের ইচ্ছে হইলো ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিল 5ই আগস্টের পরে। সব ধরনের সাধারণ ভিসা, পাশাপাশি মেডিকেল বিষয় সীমিত করে দিচ্ছে। কিছু শর্ত সাপেক্ষে তাদের দেওয়া হবে। আবার হুট করে হঠাৎ ডিক্লার দিল 28শে জুন 2026 সকল ধরনের সাধারণ এবং ট্যুরিস্ট ভিসা খোলা হবে। ভাই, এখন আমরা তো আবেদন করি নাই বা আমরা তো বলি নাই বা আমাদের সরকার, বাংলাদেশের সরকার বলে নাই যে আপনাদের ভিসা খুলেন। এই ধরনের কোনো তথ্য পাই নাই। আপনারা আবার খুলে দিলেন হঠাৎ। এতদিন শুনলাম যে ভারত ছাড়া বাংলাদেশ চলে না। এখন এই বাংলাদেশ ছাড়া ভারত চলে না। কারণ একটা নিউজে দেখলাম কলকাতাবাসীরা খুবই আনন্দিত এবং খুবই অনুপ্রাণিত হলো যে তাদের যে জীবিকা অর্জনের প্রধান চিকিৎসা, আবাসিক হোটেল, খাবার হোটেল, বিভিন্ন টুরিস্ট স্পট, যানবাহন ইত্যাদি প্রায় বেকার অবস্থা, প্রায় পরিত্যক্ত অবস্থা। এখন যদি বাঙালিরা যায়, আর ভারতের মধ্যে সর্বোচ্চ টুরিস্ট চিকিৎসার জন্য আমার মনে হয় এই যাবৎকাল বাংলাদেশ থেকেই লোক বেশি গেছে বিগত সরকারের সময়, বিগত সময়ে। তো বাঙালিরা যে পরিমাণে টাকা ভারতে ঘুরে নষ্ট করে চিকিৎসা ক্ষেত্রে এবং বিভিন্ন কারণে যায়, হয়তো প্রয়োজন ছাড়া এবং প্রয়োজন যাদের প্রয়োজন আছে তারাও যায়, যাদের প্রয়োজন নাই তারাও যায়। এটা কিন্তু আমি সবাইকে মিন করতেছি না, আমার ক্ষেত্রেই বলতেছি। আমি ভারতে কয়েকবার ঘুরতে গেছি এবং অনেক টাকা পাচ্ছি। তো এরকম আমরা পাশাপাশি দেশ হিসেবে আমরা ভারতে ঘুরতে যাই, কিন্তু দাদারা মনে করে দাদাদের ছাড়া আমরা চলতে পারবো না। অথচ আমাদের টাকার উপর ভিত্তি করে তোমাদের একটা শ্রেণী, একটা পেশাজীবী, একটা কর্মজীবী, একটা কি বলে, একটা অঞ্চল, এর উপরে ডিপেন্ডেন্ট। যেমন আমরা গেলে থাকতে পারি, খাইতে পারি, চিকিৎসা নিতে পারি, ঘুরতে পারি, এগুলোর জন্য তোমরা টাকা নিতেছো। তো তোমাদের কি হইতেছে, বৈদেশিক আয় মুদ্রায় অর্জন নিতেছে। আমাদের লস হইতেছে আমরা ঘুরে গেলে আসলাম বা চিকিৎসা করে আসলাম, প্রয়োজন যেটা সেটা করলাম, বিনা প্রয়োজনে লাখ লাখ টাকা বাঁকলাম। অথচ দাদারা বলে যে তাদের ছাড়া আমরা চলতে পারবো না। এখন দেখি আমাদের ছাড়া দাদারা চলতে পারে না। দাদাদের পশ্চিমবঙ্গে কলকাতায় দাদাদের প্রাণ জাগলো সে চালু হওয়ার কথা শুনে। তাদের মার্কেট গুলা, তাদের কিছু আবাসিক হোটেল, এগুলো বন্ধ প্রায়, এরকম নিউজ শুনতেছি। তো আমার কথা হইলো যে আমাদের সরকার, এখন তারা এটা কি মনে করে করছে এটা আমি জানি না। তো আমাদের সরকার বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সম্পর্ক ভালো করতেছে। বর্তমান সরকার 3 মাসের সরকার বা 4 মাসের সরকার, এর মধ্যে মানে আমি কি করে বলবো, সারা বাংলাদেশই বলতেছে প্রচুর সাফল্য, সাফল্য যেটা তার চেয়েও বেশি সাফল্য। বিভিন্ন দেশের সাথে, মালয়েশিয়ার সাথে, চায়নার সাথে, পাকিস্তানের সাথে, আরব দেশ, বিভিন্ন দেশের সাথে যে পরিমাণে সম্পর্ক তৈরি করতেছে, বাংলাদেশে অন্তত ভালো একটা স্থানে যাচ্ছে। তো এ দেখে কিছু কিছু দেশের নাম বলবো না, কিছু কিছু দেশের হয়তো বা ইচ্ছে হচ্ছে এবং তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতেছে, কিন্তু তাদের বাংলাদেশে কিছু যায় আসে না, আমাদের দেশে কিছু যায় আসে না। আমরা আমাদের দেশের মধ্যে থাকবো, আমরা সবার সাথে ভালো শান্তি হিসেবে থাকবো, ভালোভাবে থাকবো, ভালোভাবে আচরণ করবো, ভালোভাবে সবার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবো। যদি কেউ এটাকে দুর্বল ভাবে বা এটাকে মনে করে যে তাদের ছাড়া আমাদের চলবে না, এটা তারা ভুলের স্বর্গে বাস করতেছে। আমরা দেখিয়ে দিলাম যে তাদের ছাড়া আমরা চলতে পারি। তো আমার কথা হলো যে ভিসা দিছে, ওকে, ভালো। না দিলেও সেটাও ভালো, কিন্তু সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকুক, সবাই সবার সাথে ভালো ব্যবহার করুক। আরেকটা দুঃখের ব্যাপার, ভারতের মধ্যে মুসলমানদের উপরে পশ্চিমবঙ্গে যে ধরনের আগ্রাসী হচ্ছে, এটা তীব্র নিন্দা বলে আমি শেষ করতেছি। এটা বন্ধ করুক। আমাদের দেশে সংখ্যালঘু বিভিন্ন শ্রেণী আছে, আমরা কিন্তু তাদের কোনো কিছু করি নাই।
একটা চক্র দেশটা, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। সেদিকে সজাগ থাকার সবাইকে অনুরোধ জানিয়ে শেষ করছি। এবং দেশকে ভালো রাখার জন্য, দেশকে সুন্দর রাখার জন্য সবারই দায়িত্ব, সরকারের একা দায়িত্ব, সবার দায়িত্ব। যে যেখানে আছে সেখান থেকে দায়িত্ব পালন করবেন, ইনশাল্লাহ আমিও করব। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।